মর্নিং বন্ধুরা, আমি অপু আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমরা এবারে সিরিজে কমপ্লিট করব হিমাচলের বেশ কিছু জায়গা, তার মধ্যে কিন্নর, কল্পা, স্পিতি। কাল রাত্রে আমরা দিল্লি এসে পৌঁছেছি এবং সেখান থেকে বাই বাস আমরা সকালবেলায় এসে পৌঁছলাম সিমলা। এখন আমরা একটা জায়গায় ফ্রেশ হওয়ার জন্য, সিমলার একটা জায়গায় আমরা খানিকক্ষণের জন্য ওয়েট করছি। এখানে আমরা ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হলাম। এখন চারিদিকের আবহাওয়াটা দেখুন, পুরো মেঘলা ক্লাউডি ওয়েদার, দারুণ লাগছে। মানে এখানে যে আমাদের ট্রাভেল এজেন্ট রয়েছে, সে আমাদের বললো যে উপরে হয়তো বরফ পড়ছে। আর আমাদের যেখানে আমরা ফ্রেশ হওয়ার জন্য এখন ওয়েট করছি, সেখান থেকে আপনি সামনের দৃশ্যটা, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব 2-3টে স্পট দেখে স্ট্রেট ছিটকু, এবং রাস্তায় যত স্পট হবে সব আপনাদের দেখাবো। আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখন বেশ কিছু জিনিস চোখে পড়লো, চলুন আপনাদেরকে দেখাই। এখানে প্রচুর বাইকার্সরা আসেন, তারা এখানে বিভিন্ন রকম এরকম স্টিকার লাগিয়ে যান। এটা খুব পপুলার স্পেস একটা, শেরে পাঞ্জাব। রাস্তায় 2-3টে স্পটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে বেশ ছোট ছোট কিছু জিনিসও পাওয়া যাচ্ছে। আমাদের যে ট্রাভেল এজেন্ট, তার সমস্ত কিছু ডিটেলস আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে নতুন কোনো স্পটে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এরকম অসংখ্য পাইন গাছ দেখতে পাওয়া যাচ্ছে। গাড়িতে উঠে দেখা হচ্ছে আবার পরের ডেস্টিনেশনে। আমরা এই অ্যাপ্রিকটটা নিলাম, পুরো ওই বক্সটার দাম নিল 100 টাকা। এটা এখানকার লোকাল পাওয়া যায়। লাদাখ আর এই অঞ্চলে এখন খুব দেখতে পাওয়া যায় এই সময়। এখন আমরা আবার একটু দাঁড়িয়েছি, এই যে আমাদের দুটো ট্রাভেলার দাঁড়িয়েছে এখানে, একটুখানি ছোট্ট করে টি ব্রেক হচ্ছে। যতক্ষণ আমরা সিমলা থেকে এখন অবধি যতটা রাস্তায় এসেছি, রাস্তার সাইডে যে চাষ হচ্ছে সেটা একটা অদ্ভুত রকমভাবে ঢেকে রয়েছে। দেখুন, পুরো পাহাড়ের ঢালে, এই যে পুরো পাহাড়ের ঢালে। এটা আমরা পরে জানতে পারলাম এগুলো হচ্ছে সব অ্যাপেল গাছ, যাতে বৃষ্টি ঠান্ডা এগুলো নষ্ট না হয়ে যায়, সেজন্য এখানে এইভাবে ঢেকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং এই সমস্ত গাছগুলো নাকি মেয়ে অ্যাপেল গাছ, মানে তারা আরও বেশি এক্সপেন্সিভ, যার জন্য এইরকম তাদের ব্যবস্থা। ক্যামেরায় কতটা আসছে বোধহয় খুব সামান্য ছোট করে আসছে, কিন্তু এটা অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়লো। নিচে সব ঘরবাড়ি, ছোট 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 সব ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে সামনের রোড। আমরা এখন এই রোড ধরে পরের ডেস্টিনেশনে চলে যাব।
সিমলা হয়ে রামপুর হয়ে সাংলা থেকে যে আমরা চিটকুলে যাচ্ছি, এটা হচ্ছে সেই বিখ্যাত কিন্নর গেট। আশেপাশে প্রচুর ফটো সেশন, রিলস ইত্যাদি হচ্ছে। ভেতর দিয়ে পাস করছি এখন। প্রচুর লোক এখানে 5 থেকে 10 মিনিট দাঁড়াবে এই জায়গাটা ক্যাপচার করার জন্য। দারুণ লাগছে। এটা এই কাছ থেকে। আমরা আবার একটু দাঁড়ালাম মা তারান্ডা দেবী মন্দিরে দর্শনের জন্য। এটা অন দ্য ওয়ে। এখনো চিটকুল পৌঁছতে আমাদের রাত 10টার মতন বাজবে। মা তারান্ডা দেবীর বাহন কি বাঘ? মা তারান্ডা দেবীর বাহন কি বাঘ?